ফাঁকিবাজি কালাভুনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামিসুহা লাইফস্টাইল। তো অনেক দিন পরে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের রেসিপির নাম দিয়েছি আমি ফাঁকিবাজি কালাভুনা। হঠাৎ করে কালাভুনা খেতে মন চাইলে এভাবে খুবই সহজে বাসায় 10 মিনিটের মধ্যেই ফাঁকিবাজি করে কালাভুনা বানাতে পারবেন। তাহলে দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। ফাঁকিবাজি কালোভুনা তৈরি করার জন্য এখানে চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। এরপরে এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। এই কালাভুনাটা সরিষার তেল দিয়ে করলে খুবই টেস্টি হয়, সো আমি এখানে সরিষার তেল পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তেল সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে 2-3টি লাল মরিচ দিয়ে দিব। আর আপনারাও অবশ্যই কালাভুনা রান্না করার সময় সরিষার তেলটাই ব্যবহার করবেন। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। কালাভুনা তৈরি করতে পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশিই লাগে, তাই অবশ্যই আপনারা বিষয়টা খেয়াল রাখবেন। এরপর মরিচ এবং পেঁয়াজগুলোকে তেলের সাথে ভালোভাবে নাড়িয়ে নিব। আর আজকের কালাভুনা আমি ফাঁকিবাজি বলেছি কারণ আমি কালাভুনাটা করব রেডি করা মাংস থেকে, মানে আগে থেকে তৈরি করা গরুর মাংস থেকে আমি এই কালাভুনাটা তৈরি করব। তো এখানে আমি রান্না করা মাংস প্রায় 1 কেজি পরিমাণে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি নিয়ে নিতে পারেন। আর অবশ্যই খেয়াল করবেন কালাভুনা রান্না করার সময় যখন পেঁয়াজগুলোকে ভেজে নেবেন এগুলো যাতে একদম ব্রাউন হয়। এই যে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এরপরে পেঁয়াজগুলো ভালো মতো ব্রাউন হয়ে গেলে এর মধ্যে রেডি বা আগে থেকে রান্না করা মাংসগুলো দিয়ে দিব। সাবধানতা অবলম্বন করে দিয়ে দিবে, না হলে কিন্তু তেল ছিটকে পড়ে যেতে পারে। এরপরে আমি এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিব একটি চামচ দিয়ে। আর অবশ্যই আপনারা ভালোভাবে নাড়বেন যাতে এগুলো প্যানের গায়ে লেগে না যায়। কালাভুনাকে আরও মজাদার করার জন্য এখানে আমি রাঁধুনি রেডিমিক্স কালাভুনা মশলাটা ব্যবহার করেছি। আপনারা এই মশলাটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন, এতে কিন্তু কালাভুনা খুবই টেস্টি হয়। তো এই মশলার মধ্যে 2 প্যাকেট থাকে, তার মধ্যে বড় প্যাকেট রান্না করার সময় ব্যবহার করতে হয়। তো বড় প্যাকেটের মশলাটা আমি এই কালাভুনা বা এই মাংসগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এগুলোকে একটি চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিব। আমাদের বাসায় হঠাৎ করেই দেখা যায় মেহমান চলে আসে, বা হঠাৎ করেই নিজেদের হয়তো বা মন চায় যে এখন একটু মাংস রান্না করে খেতে, তখন কিন্তু আপনারা চাইলে খুবই সহজে 10 মিনিটের মধ্যে এভাবে কালাভুনা রান্না করে খেতে পারবেন। আর আমার আজকের কালাভুনার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে যাবেন। কিছুক্ষণ পরে কালোভুনাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিবেন। আপনারা চাইলে এখানে টমেটো চিলি সসটাও ব্যবহার করতে পারেন বা এমনিতে টমেটো সসও ব্যবহার করতে পারেন। এখানে আমি আমার মায়ের হোমমেড টমেটো সসটা ব্যবহার করেছি। আর এই টমেটো সসের রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কালাভুনা রান্নার এই পর্যায়ে কালাভুনাগুলো থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছিল, আমার তো মন চাচ্ছিল তখনই খেয়ে ফেলি। তো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন এই কালাভুনাগুলোর কালারটা কতটা জোস হয়েছে। আর এই কালারটা কিন্তু আরও জোস হবে, আপনাদের কালাভুনাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গাইজ, আপনারা আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমাদের পেজ এবং চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে। আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এই পর্যায়ে কালাভুনাগুলোর উপরে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর দেখতেই পাচ্ছেন কালাভুনাগুলো দেখতে কতটা জোস লাগছে। কিছুক্ষণ পর পর কালাভুনাগুলোকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু প্যানের গায়ে লেগে যাবে। আর গাইজ, এই কালাভুনাতে কিন্তু আমি আলাদা করে কোনো পানি ব্যবহার করিনি, কারণ কালাভুনাগুলো একদম মাখা মাখা হবে। তাই আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলা এবং মাংসের যে ঝোলটা রয়েছে সেটাই এখানে গ্রেভি হয়েছে। আপনারা যদি কালাভুনাতে একটু ঝোল ঝোল বা গ্রেভি পছন্দ করেন তাহলে অবশ্যই পানি যোগ করে নিতে পারবেন। আমি এখানে মাখা মাখা করে রান্না করব, তাই পানি ব্যবহার করিনি। অফ ক্যামেরায় 3-4টি পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছি।
আপনারা এভাবে মোটা মোটা করে পেঁয়াজগুলোকে কেটে নেবেন। রান্নার এই পর্যায়ে এই পেঁয়াজগুলোকে কালাভুনার উপরে দিয়ে দিব। আর গাইস দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে কিভাবে কেটেছি। এখন এই মাংসগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। গাইস, কালাভুনা আপনাদের কি দিয়ে খেতে ভালো লাগে? আমার কাছে কিন্তু কালাভুনা পোলাও, গরম ভাত বা নান রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কালাভুনা কি দিয়ে খেতে ভালো লাগে। তো গাইস, এখানে আমি একটি মাংসের টুকরা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কালাভুনাগুলো প্রায় মাখা মাখা হয়ে এসেছে এবং আমার কালাভুনাগুলো 80% রান্না হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে কালাভুনাগুলোকে আরও কিছুক্ষণ কুক হওয়ার জন্য রেখে দিব। এরপরে ঢাকনা উঠিয়ে কালাভুনাগুলোকে আবারও ভালোভাবে নাড়িয়ে নিব। আর গাইস কি বলবো, আমি যদি পারতাম আপনাদের একবার হলেও এই কালাভুনাটা খাওয়াতাম। এটা খুবই টেস্ট হয়েছে। এরপরে এর মধ্যে আমি 5-6টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ঝাল অনুপাতে স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিবেন। এরপরে আমি আবারও কালাভুনাগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিব। শুক্রবার দিনে স্পেশাল রেসিপি হিসেবে একবার হলেও ওই কালাভুনাটা রান্না করবেন এবং রান্না করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রান্নার এই পর্যায়ে মশলাগুলোর মধ্যে যে ছোট প্যাকেট ছিল তা খুলে এই মাংসগুলোর উপরে ছড়িয়ে দিয়ে দিব। আর গাইজ, এই মশলাটা দেওয়ার পরে কালাভুনাগুলো দেখতে আরও বেশি ভালো লাগছিল আর টেস্টের কথা কি বলবো, অসাধারণ লাগছিল। তো মশলাগুলো দিয়ে ভালোভাবে আমি কালাভুনাগুলোকে মিক্স করে আরও 2-3 মিনিট চুলায় রেখে দেব। কালাভুনা রান্না হয়ে গিয়েছে। তো গাইস, সেদিন আমরা কালাভুনার সাথে পোলাও রান্না করেছিলাম। তো এখানে আমি আপনাদেরকে একটি প্লেটের মধ্যে কালাভুনা এবং পোলাও সার্ভ করে দেখিয়ে দিয়েছি।